চুয়াডাঙ্গায় মাথাভাঙা নদের ওপরের দিকে ভৈরব নদে ব্যারেজ দেওয়ার সিদ্ধান্ত নেয় দামুড়হুদা উপজেলার বেশ কয়েকটি এলাকায় ফসলি জমিতে দীর্ঘ জলাবদ্ধতার শঙ্কা করছেন কৃষকরা। তারা জানান, ভৈরবে পানির স্রোত ৬ ফুট রাখলে কাজলা নদীর চর ও তার আশেপাশের ফসলি জমি পানিতে ডুবে যাবে। এতে ফসলের আবাদ বন্ধ হয়ে সহায় সম্বল হারাবেন তারা। এম এ মামুনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ড প্রকল্প এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর ঠিক রাখা, পরিবেশের ভারসাম্য রক্ষা করা, জলাধার সৃষ্টির মাধ্যমে বৃষ্টির পানিকে মজুত রেখে শুষ্ক মৌসুমে সেচের মাধ্যমে উচ্চ ফলনশীল শস্যের উৎপাদন বাড়ানো সহ মাছের উৎপাদন বাড়াতে মাথাভাঙ্গা নদীর ওপরের দিকে ভৈরব নদে সুবলপুর ও মেহেরপুরের গোপালপুরে দুটি ব্যারেজ নির্মাণ করা হচ্ছে। কিন্তু এলাকার কৃষকরা বলছেন, ব্যারেজ দুটি নির্মাণ করা হলে দামুড়হুদা উপজেলার ছুটিপুর সহ বেশ কয়েকটি গ্রামের হাজার হাজার একর ফসলি জমিতে স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হবে। তারা জানান, ব্যারেজ দুটি নির্মাণ করলে নদীতে ১২ মাস ৬ ফিট পানির ফ্লো ধরে রাখা হবে। এতে ভৈরবের শাখা মরা কাজলা নদীর পানি বেড়ে ফসলের মাঠ ১২ মাস ডুবে থাকবে। বন্ধ হবে তাদের ফসলের আবাদ। কৃষকদের দাবি, নদীর স্বাভাবিক স্রোত ঠিক রেখে রেগুলেটর নির্মাণ করা হোক। যদি ৬ ফুট উঁচু করে বাঁধ হয় তাহলে পর পানি নিষ্কাশন হবে না, হাজার হাজার বিঘা ফসল বিনষ্ট হবে, ডুবে যাবে। বান্দাল দিলে এবার ক্ষতি হবে, যারা রয়েছে এরকমই থাকুক। আমাদের ওই সুইচ গেট হইলেও বন্ধ করতে হবে, আর নাই হইলেও যে কোনো ব্যবস্থা করতে হবে। যত তাড়াতাড়ি পারেন সহযোগিতা করে এই বান্দালটা আমাদের ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করেন। এদিকে প্রশাসন জানায়, কৃষকদের দাবির বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। তারা যদি ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে ক্ষতির পরিমাণটাকে কিভাবে আরো মিনিমাইজ করা যায় বা তাদের আরো কিছু উপকার করা যায় সেই বিষয়ে আমরা অবশ্যই সচেষ্ট থাকব। অন্যদিকে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানায়, এলাকার কৃষকদের উন্নয়নেই ব্যারেজ নির্মাণ করা হচ্ছে, তবে কৃষকের ক্ষতি হলে বিকল্প ব্যবস্থা করা হবে। ভৈরব নদী সংযোগ আছে, সেখানে একটা বাঁধ এবং একটা রেগুলেটর বর্তমানে বিদ্যমান আছে। তাতে আশা করা যায় এই ওয়ারটি নির্মাণ হলে কালনা নদীর পানির উচ্চতা বৃদ্ধি পাবে না, কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে না। ২০২২ সালের জুলাই মাসে এই ব্যারেজটি নির্মাণের কাজ শুরু হয়, আর এর কাজ শেষ হওয়ার কথা চলতি বছরের জুনে। শারমিন স্বপ্না, ৭১। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ মামুন। মামুন, ভৈরব নদে ব্যারেজ দিলে কোন কোন এলাকায় জলাবদ্ধতার সংখ্যা রয়েছে, আর সেখানকার কৃষকরা কি বলছেন এই বিষয় নিয়ে, আর এর সমাধান হিসেবেই বা তারা কি চাইছেন, কি তথ্য রয়েছে? লাবণী, আমি দাঁড়িয়ে আছি সেই ভৈরব নদীর যেখানে ব্যারেজটা বা রেগুলেটর নির্মাণ হচ্ছে সুবলপুরে। এখানে আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন যে এই ব্যারেজটা যদি নির্মাণ হয়, যেভাবে নির্মাণ হচ্ছে, এই নির্মাণের ক্ষেত্রে কৃষকদের দাবি যে তারা যে আশা করে বসে আছে যে সেচের পানি পাবে এবং তাদের যে ফসলের সুবিধা হবে এবং অত্য অঞ্চলের জলাবদ্ধতা যেগুলো সৃষ্টি হয় সেগুলো নিষ্কাশন হয়ে এই ভৈরব নদী দিয়ে মাথাভাঙায় যাবে সেই পানি, এবং সেই পানি যাওয়ার পরে এলাকার মানুষের যে ডেভেলপমেন্ট হওয়ার কথা ভাবছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কিন্তু এই ব্যারেজ নির্মাণের ক্ষেত্রে এই ছুটিপুর গ্রাম সহ অত্র অঞ্চলের প্রায় ৫-৬টা গ্রামের মানুষের আশঙ্কা যে ভৈরব নদীতে যদি পানি ৬ ফিট লেয়ার ধরে রাখা হয় এবং এইটা ওভারফ্লো হয়ে যেই পানিটা বৃদ্ধি পাবে, ছুটিপুর গ্রামের নিচ দিয়ে যেটা বয়ে গেছে, গোপালপুরের নিচ দিয়ে যেটা বয়ে গেছে বা কাঁঠালপোতা অন্যান্য গ্রামের নিচ দিয়ে বয়ে গেছে, সেই ভৈরব নদীর পাশের যে কাজলা শাখা নদী, সেই নদীটা কিন্তু মরা নদী হয়ে গেছে। এবারে ৫০-৬০ বছর ধরে এই নদীতে মানুষ সেই চরে চাষ করে খাচ্ছে, হাজার হাজার একর জমিতে তারা চাষ করে খাচ্ছে বংশ পরম্পরায়। সেই জমিগুলো ডুবে যাবে, অর্থাৎ স্থায়ী জলাবদ্ধতা হলে সেই জমিগুলো ডুবে গেলে তাদের একমাত্র সম্বল যে চাষ করে খাওয়া ফসলের জমি, সেগুলো আর থাকবে না, অর্থাৎ তারা গরিব হয়ে যাবে, তারা দেউলিয়া হয়ে যাবে। এই হচ্ছে তাদের আশঙ্কার কথা এবং তাদের দাবি যে এই ব্যারেজ নির্মাণের ক্ষেত্রে যদি ৬ ফিটের নিচে করা হয় তাহলে
হয়তো বা সেই পানি নিষ্কাশন হয়ে যাবে, মাথা ভাঙাতে চলে যাবে ভৈরব হয়ে, কাজলা নদীর পানির ফ্লোটা বাড়বে না। এবং তাদের আরেকটাও আশঙ্কা, কাজলা নদীর পানির ফ্লো বাড়লে পারে সেই পানি পাশেই কাজলা নদীর পাশে যে আরো বিস্তর হাজার হাজার একর ফসলের সমতল ভূমি রয়েছে সেগুলোও কিন্তু পানিতে সয়লাব হয়ে যাবে এবং ফসলের মাঠ ডুবে যাবে। সব মিলিয়ে তাদের যে দাবিটা, সেই দাবিটার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কথা যে ব্যারেজ নির্মাণ করা হচ্ছে এলাকার উন্নয়নের জন্য, কৃষকদের উন্নয়নের জন্য, মৎস্য চাষ, পরিবেশের ভারসাম্য রক্ষা, এবং এই অঞ্চল যেহেতু হিট অঞ্চল, সেই জন্য সেই অঞ্চলের এই ভৈরব নদীটাকে যদি পানিতে 6 ফিট লেয়ার রাখা যায় তাহলে এই অঞ্চলের মানুষের জন্য কল্যাণ, ফসলের জন্য কল্যাণ এবং পরিবেশের জন্য কল্যাণ। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষে যেটা আপনি যে শুনেছেন যে তিনি বলছেন যে ইঞ্জিনিয়ার যে প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী বলছে যদি সেই ধরনের পানিতে যদি কাজলা নদী ভেসে যায় বা কোনো সমস্যা হয় তাহলে কাজলা নদীর চরের যে মানুষগুলো চাষ করে খায় তাদের যদি সমস্যা দেখা যায় তাহলে বিকল্প ব্যবস্থা করা হবে। কারণ কাজলা নদীতেও আর একটা ব্যারেজ তারা নির্মাণ করার চিন্তা ভাবনা করবে, অথবা যে বর্তমানে কাজলা নদীর কাছে যে একটা রেগুলেটর আছে সেই রেগুলেটরটা পুনঃ সংস্করণ করা যেতে পারে। সব মিলিয়ে কাজলা নদীর যে আশঙ্কা বা ভৈরব নদীর আশেপাশে যে সব চাষের জমি আছে বা অন্যান্য জায়গায় যেগুলো আছে, যে আশঙ্কাগুলো কৃষক করছে সেটা এই ব্যারেজ চালু হওয়ার পরে তারপরে বোঝা যাবে যে সঠিক অর্থে কোন সমস্যাটা দেখা দিচ্ছে। অর্থাৎ এখন ব্যারেজ নির্মাণের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চিন্তা এটা পরিবর্তনযোগ্য নয়। লাবণী, এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে এবং তথ্য সংগ্রহ করতে থাকুন। আমরা আপনার সাথে যুক্ত হয়ে আবারও তথ্য জানার চেষ্টা করব।